السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ۔ اعوذ باللہ من الشیطان الرجیم، بسم اللہ الرحمن الرحیم۔ وقال اللہ تعالی فی کلام المجید والفرقان الحمید، ان اللہ وملائکتہ یصلون علی النبی یا ایہا الذین آمنوا صلوا علیہ وسلموا تسلیما، اللہم صلی علی وعلی آل سیدنا۔ عاشقوں کا دل بنایا آئینہ اللہ نے، اس کو روشن کر دیا ہے عشق رسول اللہ نے۔ اللہم مولانا محمد وعلی آل۔ میرے آنکھوں کے پتلی میں جلوہ محمد کا، میرے دل کے آئینے میں نقشہ ہے محمد کا۔ کوئی جنت میں جائے گا، کوئی دوزخ میں پہنچے گا، مدینے کی طرف دوڑو دیوانہ محمد کا۔ اللہم مولانا محمد وعلی آل۔ شفیع معاشر قسیم کوثر، سلام تم پر درود تم پر، ہمارے ہادی ہمارے رہبر، سلام تم پر درود تم پر، اللہم صلی علی وعلی آل سیدنا۔ پیارے حاضرین مجلس، আমার পিয়ারা ভাইরা, মুসলমান ভাইরা, মুরব্বী ভাইরা, যুবক কচিকাচা বাবাজিরা, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, খাস করে আলেম ওলামা ভাইরা সব, আল্লাহ তাআলার মর্জি মোবারক আমরা এখানে বসেছি সবরে সানির মাহফিল। হাজী সাহেবের সবরে সানি, হাজী সাহেবের সবরে সানির মাহফিল। একজন মানুষ আমাদের মতনই দুনিয়াদারি করছিলেন, বিবি নিয়ে, ছেলে নিয়ে, মেয়ে নিয়ে, জামাই নিয়ে, বৌমাকে নিয়ে, সব নিয়ে তিনি দুনিয়াদারি করছিলেন। আল্লাহর মর্জি, আল্লাহর ডাকে সাড়া দিয়ে তিনি চলে গেলেন। তার সবরে সানির মাহফিলে আমরা বসেছি। আল্লাহ পাক আমাদের নসিবে যদি সবরে সানি রাখে হবে। আপনি মনে করবেন না আমার পয়সা আছে হবে, আমার ছেলে আছে, চিন্তা কিসে? ছেলে আপনার কবরের ধার দিয়ে মশমশ করে হেঁটে হেঁটে চলে যাবে, তাকাবে না আমার বাপের কবর এইটা, কঠিন সময়, কঠিন এটা, যা করবে নিজে করে যাও। কথা আমার কি বলছি বুঝতেছেন? ছেলে করবে ও আশা করুনি, পিশাব করবে না তোমার কবরের ধার দাঁড়িয়ে, যেটু মুতে দিয়ে চলে যায়। কঠিন সময় রাগ করবেন না, খবরদার, সময় কঠিন এসে গেছে, যা করবে বাবা নিজে করে যাও। কাজী হাজী সাহেবের সবরে সানির নিয়তে আমরা বসেছি। আল্লাহ পাক আমাদের নসিবে রাখেন সবরে সানি হবে, আজ না থাকে কেউ করতে পারবে না। বাংলাদেশে
যশোর জেলায় একটা লোক ইন্তেকাল হলো, তার নাম হলো আব্দুর রশিদ সাহেব। আব্দুর রশিদ সাহেব, তিনি যখন ইন্তেকাল হলেন, তার ব্যাংকে অ্যাকাউন্ট আছে 50,000 কোটি ডলার। 50,000 কোটি ডলার, টাকা নয়, ডলার। তাহলে কত টাকা মোট বলুন দিন? চিন্তা করতে পারেন কত টাকা? $1 মানে মানে কত টাকা বলুন দিন? 50,000 কোটি ডলার সে রেখে দিয়ে চলে গেল সব রেশানি। বুঝতে পারছেন কি বলছি? 12 ভূতে খেয়ে শেষ করে ফেললে, ও কবরে পড়ে আছে। যদি দুটো মাদ্রাসা করত ভালো হতো নি? যদি দুটো মসজিদ করত ভালো হতো নি? করেছে কি? একটা কলেজ, লেখাপড়া শিখবে, দেঁড়ি দেঁড়ি মুদবে। কলেজের ছেলেগুলা কি করে? বসে মতে নাকি? তো প্রায় আকসার দেঁড়ি ওই কাজ করে। তা পানি কুলুপ কিছুই নেই, তাদের ঢেলা পানি কিছু নেই। যাই হোক, তার নসিবে সব রেশানি নেই। তো একটা বাজারের উপরে কিছু দোকান টোকান ছিল, সেই দোকানদাররা সবাই মিলে আব্দুর রশিদের নামে কিছু চাঁদা পত্র কালেকশন করে তার সব রেশানি করেছে। বুঝতে পারছেন কি বলছি? তার পয়সা 12 ভূতে খেয়ে শেষ। 1 টাকা 2 টাকার মালিক সে মনে করলেন? আগো বহুত 50,000 কোটি ডলার। ভাইজান, সেই জন্য বলছি আপনারা সব রেশানির নিয়তটা ঠিক রাখেন, বুঝলেন? আজকাল তুলে দিচ্ছে, সব রেশানিও তুলে দিচ্ছে। মরা গরু আবার ঘাস খায়? ও যে মরে গেছে হয়ে গেছে। মরা গরু আবার ঘাস খায়? যে মরে গেছে। আল্লাহ পাক বলছেন, 4 ব্যক্তি আমার অতি প্রিয় বন্ধু, নবীন, সিদ্দিকিন, সুহাদা, সলিহিন, ওহসুনা উলাইকা রফিকা। এই 4 দল মানুষ আমার অতি প্রিয় বন্ধু। ওয়ালা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইয়ারযুকুন। 4 জনের ভেতর থেকে একটা দলের কথা আল্লাহ কোরআনে ঘোষণা করে দিচ্ছেন। একটা দলের কথা, শহীদ, আমার বন্ধু শহীদ। আল্লাহ বলছে, তোমরা শহীদদেরকে মরা বলো না, তোমরা শহীদদেরকে মরা বলো না। ওরা কবরে জ্যান্ত। কেমন জ্যান্ত? আল্লাহ বলছে কেমন জ্যান্ত? ওদের খাবার দরকার হয়, খাবার দরকার হয়। আমি আল্লাহ পাক ওদের কবরে খুরাক দিই, ওরা কবরে খায়। বর্তমান জামানার মৌলবি, কিছু ফক্কড় মার্কা মৌলবি, ও বলছে পায়খানা ফেরে কোথা? খাই যখন তো পায়খানা ফেরে কোথা? বুঝতে পারছেন? এই ফক্কড় মার্কা মৌলবির জ্ঞান নেই। ও বলছে খাই তো পায়খানা ফেরে কোথা? খেলেই তো পায়খানা ফিরতে হবে। তা আল্লাহ বলছেন ওদের কবর আমি খুরাক দিই, ওরা খায়। এ বদমাইশ মার্কা মৌলবি বলছে পায়খানা ফেরে কোথা? তো পায়খানা কি সব জায়গায় হয়? ও ভাইজান বলুন, হয়? যখন মায়ের পেটে আমরা 10 মাস ছিলাম, খেয়েছি না খাইনি? পায়খানা ফিরিস তো? আমার যুক্তি তো অন্য যুক্তি। কিন্তু আলী আকবর হুজুরের নাম শুনলি বেজার হয় অনেক মৌলবীরা। তা আমি বলছি মায়ের পেটে যখন আমরা ছিলাম 10 মাস, খেয়েছি না খাইনি? তাহলে হাগিনি, পায়খানা ফিরেছি। সব জায়গায় পায়খানা হবে? বলো, সব জায়গায় হবে? বেহেশতে পায়খানা হবে? তাহলে মূর্খ বলছে খাই তো পায়খানা ফেরে কোথা? পেট পুরে খাবে, পেট পুরে খাবে, কিন্তু পিসাব পায়খানা কিচ্ছু হবে না। বেহেশতের মধ্যে পিসাব পায়খানা কিচ্ছু হবে না। বাইশরবে, বুঝলেন কথা? আর কি করবে? হাইউড বাইশরবে, সব হজম হয়ে যাবে, সব ক্লিয়ার। কথা বুঝতে পারছেন তো ভাইজান? উল্টো পাল্টা এখন সমাজে শুরু হয়েছে, বুঝলেন না? তো এসব জিনিস আগেতে ছিল না। ছিল কি? আমার বাপদাদার আমলে ছিল না, আপনার বাপদাদার আমলে ছিল। যত সব নতুন নতুন আলামত এখন শুরু হচ্ছে। এ বলছে এটা ঠিক নয়, ওটা ঠিক নয়, সেটা ঠিক নয়, এই হচ্ছে।
কি ঠিক না বেঠিক? আমরা তো জানি একমাত্র ফুরফুরাশি ছাড়া আমাদের সামনে কেউ ছিল না। ছিল কি? উলুবেড়ে মাজারের পাশে মাজার আছে, আমার দাদার মাজার, যাবে। হাওড়া জেলার পীর সাহেব, হাওড়া জেলার পীর সাহেব উলুবেড়ে মাজারের ধারে, ঠিক না? ওখানেও আর মারামারি হলো না, ওই জিয়ারত করালি। আজকাল জিয়ারত তুলে দিচ্ছে, আর তোমরা আমাকে নিয়ে জিয়ারত করাচ্ছ, আমরা জিয়ারত তুলে দিচ্ছি, ঠিক না বেটি? কথা বলছো, খবরদার। জিয়ারত করবে, রাসূলুল্লাহ করেছেন, রাসূলুল্লাহ জিয়ারত করেছেন, তা আমরা করবো নি? কথা বুঝতে পারছেন? আমার রাসূলুল্লাহর কয়েকজন বিবি সাহেব ছিলেন, এক এক রাত্রিরে এক আর বিবির কাছে শুতেন। বুঝতে পারছেন কথা কি বুঝাচ্ছি? বুঝতে পারছেন? আমাদের নবীর কয়েকজন বিবি সাহেব ছিলেন, এক এক রাত্রিরে এক এক বিবির কাছে শয়ন করতেন, শুতেন। হযরত মা আয়েশা থেকে রওয়ায়াত, হযরত মা আয়েশা বলছেন, আমার ঘরে যেদিন হুজুরের থাকার বাড়ি পড়লো, বাড়ি বাড়ি বুঝেন না তো, আমি সকাল সকাল রাত্রিরে রান্নার কাজটা সেরে ফেললাম। বুঝলেন না কথা? কেন আমার ঘরে আজকে দিন দুনিয়ার বাদশা থাকবে, নূর নবী থাকবে, মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার স্বামী থাকবে। হ্যাঁ, চকচকে ঝকঝকে যতটা পেরেছে তিনি সুন্দর করে ঘরটা সাজিয়েছে। তো ভাইজান, রাত হলো, মসজিদে নববী শরীফ নামাজ পড়ে হুজুর চলে শয়ন করলেন, ঘরে শুয়ে পড়লেন, দরজা লাগিয়ে শুয়ে পড়েছেন। গভীর রাত্রিরে, গভীর রাত মানে 1:30 2টো, একে গভীর রাত বলে। গভীর রাত্রিরে আম্মা জানের ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে যাওয়ার পরে দেখছেন পাশে হুজুর নেই। যে মানুষটা আমার পাশে শুয়েছিল সে মানুষটা কোথায় গেল? চিন্তায় পড়ে গেলেন আম্মা জান। সে সময় কঠিন সময়, কাফের মুশরিকদের দাপাদাপি, এত রাত্রে হুজুর কোথায় বেরিয়ে গেলেন? আম্মা জানে মনে খুব কষ্ট হচ্ছে, ভয় হচ্ছে, এত রাত্রে হুজুর কোথায় বেরিয়ে গেলেন? কোন কাফের হাতে পড়ে গেল, কোন মুশরিকের খপ্পরে পড়লো? আম্মা জান ঘর থেকে আস্তে আস্তে বেরিয়ে পড়লেন।